বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন নিজে গড়ার ভিত্তিতে সমাজকে গড়তে চায়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, বৈষম্য দূর হতে পারে না। ব্রিটিশরা বৈষম্য করার কারণে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, ব্রিটিশ এদেশ থেকে ভাগলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ব্রিটিশ হটার পরেও সংখ্যাগরিষ্ঠ ভারতের লোকগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছে। আবার মুসলমানরা বৈষম্য দূর করার জন্য আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 47-এ আমরা পাকিস্তান নামে একটা দেশ করেছিলাম বৈষম্য দূর করার জন্য। ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। আবারও চিন্তা করলাম, পশ্চিম পাকিস্তান থেকে যদি ভাগ হয়ে যায় তাহলে বৈষম্য দূর হবে। কিন্তু 71-এর পর থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল এরা বৈষম্য দূর করতে পারে নাই। আবার 2024-এ বৈষম্য দূর করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। ছাত্ররা সূচনা করেছিল, যেখানে জনতারা অংশগ্রহণ করেছে। আমরা সশরীরে এই বিপ্লবে অংশগ্রহণ করেছি। শুধু তাই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই জুলাই 2024 প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি ঘোষণা করেছে। 5ই জুলাই এর পরের থেকে অগণিত মিছিল, মিটিং, বক্তৃতা আমরা করেছি। গত 4 আগস্ট শাহবাগে বিকালে বক্তৃতা করেছিলাম। আগামী 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে, এই বক্তৃতা করেছিলাম 4 তারিখ বিকালে। লক্ষ লক্ষ মানুষ 5 তারিখ গণভবন দখল করবে। আল্লাহর কি ক্রিসমাস এই 5 তারিখই গণভবন জনগণ দখল করেছিল। ভেবেছিলাম বৈষম্য থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলন, মানুষ মুক্তি হবে, শান্তি পাবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, ব্যবসায়ীরা চাঁদা মুক্ত ব্যবসা করতে পারবে, শ্রমজীবীরা তারা পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক পাবে, একজন চাকরিজীবী তার ন্যায্য অধিকার ভোগ করবে, একজন ব্যক্তি বিল্ডিং উঠাবার জন্য চাঁদা দিতে হবে না, মাল ক্যারি করার জন্য কাউকে চাঁদা দিতে হবে না, রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে কেউ চাঁদাবাজি করবে না, অবৈধ হত্যা হবে না, মেয়েরা ধর্ষিতা হবে না, জুলুম থাকবে না, অবিচার থাকবে না, মিথ্যা মামলার আর সয়লাভ হবে না। এই কারণেই মানুষ জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল। কিন্তু আমরা কি দেখেছি? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও মিথ্যা মামলার পাহাড়। আপনি গিয়ে দেখুন থানাগুলিতে এত মিথ্যা মামলা যা চিন্তাও করা যায় না। এমনকি আপনারা জানেন, হাইকোর্টের জাস্টিস যখন বিচাররত অবস্থায় ছিলেন, ইজলাসে ছিলেন, তার বিরুদ্ধেও খুনের মামলা হয়েছে।
যখন তিনি ইজলাসে বিচার করতেছিলেন সেই সময়কে দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। যেখানে একজন হাইকোর্টের চিফ জাস্টিসের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, সেই দেশের অবস্থা কোথায় গিয়ে পৌঁছছে। শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করেন নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানকে ধ্বংস করেন নাই, নৈতিক চরিত্রকে শেষ করেন নাই। এমনকি আপনারা দেখেছেন সরকার পরিবর্তনের পরে বাইতুল মুকাররমের ইমাম সাহেব পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের জাস্টিস, হাইকোর্টের বিচারকটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি করেন নাই। শেখ হাসিনা পরিবর্তনের পরে পুরো সংসদ পালিয়ে গেছে। তিনি পরিবর্তন হওয়ার পরে উপজেলার চেয়ারম্যানরা নাই, ইউনিয়নের চেয়ারম্যানরা নাই, মেম্বাররা নাই, একজন সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের সেও পালাতে বাধ্য হয়েছে। আপনি বুঝেন দুর্নীতি কোন পর্যায়ে বুঝছেন? আমি এখন দেখছি শেখ হাসিনার দল আওয়ামী লীগ যেভাবে দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, ঠিক সেই পথে আর এক দলও হাঁটতেছে, হুবাহু একই পথে। আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, এখন আর একটা দল চাঁদাবাজি করে। এতদিন লেন্টু চাঁদাবাজি করেছে, এখন ফেন্টু চাঁদাবাজি করে। এতদিন কেন্টু জুলুম করেছে, এখন লেন্টু কি জুলুম করা শুরু করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে আওয়ামী লীগের পরিণতির থেকেও শিক্ষা গ্রহণ করেন নাই? এতটুকু মেধাও কি নাই? এদেশের জনগণ কার গোলাম না। যে আওয়ামী লীগকে এদেশের মানুষ বিতরিত করেছে, সে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আবার আর একটা দল চেষ্টা করছে। কেন? কারণটা কি জানেন? হ্যাঁ, চোরে চোরে হালি, এক চলে বিয়া করে আর এক চোরে শালি। বিগত 53 বছর পর্যন্ত সিন্ডিকেট, বিগত 53 বছর পর্যন্ত 5 বছর তোরা খাবি, 5 বছর আমি খাবো, 5 বছর তোরা চুরি করবি, 5 বছর আমি চুরি করব, 5 বছর তোরা চাঁদাবাজি করবি, 5 বছর আমি চাঁদাবাজি করব। পাটা পুতায় ঘষা ঘষি, মরিচের দফা শেষ। জনগণ মরে মরুক, জনগণ গোল্লায় যায় যাক, তুই আমি ঠিক থাকবি ঠিক। আচ্ছা বলেন তো, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কেন? লজিকটা কি? অথচ বিএনপির তো উচিত ছিল আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে বাধা দেয়া। কি আশ্চর্য হয়ে গেছেন না? আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় কেন বলেন তো? বলেন তো, বিএনপির ভোট চাওয়ার কোন গ্রাউন্ডস কি আছে? ভোট চাবে কি বলে? বিএনপির তো ভোট চাওয়ার একমাত্র গ্রাউন্ডস কি ছিল? আওয়ামী লীগ ঠেকাও। কি নির্বাচনের সময় বিএনপি কি বলে ভোট চাইতো? আমি এই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি, এই উন্নয়ন করছি, সেইটা করছি, সেইটা করছি। এরকম কোনো বক্তব্য কি বিএনপির থাকে? বিএনপির কি বক্তব্য ছিল? আরে ভাই, টুপি পড়তে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতার মসজিদ বন্ধ হয়ে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগকে ঠেকাও, ঠেকাও আওয়ামী লীগ। এইটা ছিল তাদের ভোটের একমাত্র মাধ্যম। ভোট চাওয়ার একমাত্র মাধ্যম কি ছিল? আওয়ামী লীগ ঠেকাও। যদি এখন আওয়ামী লীগ না থাকে, তাহলে কাকে ঠেকাবে? বিএনপি নিজেই তো ঠেকে যাবে, মানুষ তো বিএনপিকে ঠেকাইয়া দেবে। বুঝতে পারি নেই, এজন্য মাথা খারাপ হয়ে গেছে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করাতে বিএনপিকে ভোট দেবে কেন মানুষ? আমাকে যুক্তি দেন। এর জন্য বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক, ঠেকায় আমরা ভোট গ্রহণ করব। আপনি ভুল করতেছেন। এবার জনগণ মুদ্রার এপিটু দেখছে, ওপিটু দেখছে। এবার আওয়ামী লীগকে ঠেকাবার জন্য আপনাকে ভোট দেবে না, বরং দুটোটাকে ঠেকাই ইসলামের পক্ষে ভোট দেবে। হাত পাখায় ভোট দেবে মানুষ। মানুষ মুক্তি চায়, শান্তি চায়, আর রক্ত দিতে চায় না, আর জীবনকে বিসর্জন করতে চায় না, আর আন্দোলন করতে চায় না। কত আন্দোলন করবে, কত সংগ্রাম করবে, কত রক্ত দিবে,
কত মায়ের কোল খালি করবে, কত আমার বোনকে বিধবা করবে, কত বাচ্চাদের এতিম করবে। মানুষ আর চায় না আন্দোলন করতে। মানুষের শান্তি মুক্তি, এবং শান্তি একমাত্র ইসলামের মধ্যেই আছে। অন্য কোনো আদর্শের মধ্যে শান্তি নেই, মুক্তি নেই। আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদহু অনেক আগেই বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। প্রিয় ছাত্র বন্ধুরা, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? নেতা দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি আদর্শে পরিবর্তন হয়নি। চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব, খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না, চাঁদাবাজের মাধ্যমে চাঁদা বন্ধ হবে না। কাজে এ বি সি পরিবর্তন করে লাভ নেই। আসো, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বিশ্বাস চরমনাই রহমতুল্লাহ, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গঠন করার ভিত্তিতেই সমাজকে গঠন করতে চায়। ওই সমস্ত দলগুলি কি জানেন? ওই সমস্ত দলগুলিতে একজন ফেরেশতাও ঢুকলে সে ডাকাত হয়ে বের হবে, আজাজিল হয়ে বের হবে। ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনে কেউ ঢুকলে, আজাজিল ঢুকলেও ফেরেশতা হয়ে বের হবে। এটা নিয়ম। ওই মেশিন এমন মেশিন যেখান থেকে চোর, গুন্ডা, বদমাশ, খুনি সাপ্লাই দেয়। আর এই মেশিন এত ভালো মেশিন, পচা গান্দা ঢুকালো সেখান থেকে পরিষ্কার করে সাপ্লাই দেওয়া হয়। বিশ্বাস হয় না? আপনারা দেখেছেন আবরারকে কে হত্যা করেছিল? তারা কারা? বুয়েটের ছাত্র, সর্বোচ্চ মেধাবী। এই ছাত্রগুলি ভালো রেজাল্ট করেই তো বুয়েটে ভর্তি হয়েছিল, কিন্তু তারা খুনি হলো কেন? কারণটা কি? ওই দল তাকে খুনি বানিয়েছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে। যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটি ভর্তি হয়েছিল মেধা ভালো, কিন্তু দলে দেওয়ার কারণে তারা ধর্ষক হয়েছে। আপনি দেখেছেন ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 টাকা বিদেশে পাচার করেছে। 2000 কোটি টাকা, 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। ও ছিল তো ভালো ছাত্র, লেকিন ওই দলে ঢোকার কারণে বড় চোর হয়েছে, পাচারকারী হয়েছে। এর জন্য আমি বলবো, ওই দলগুলি ভালো ফেরেশতাদেরকেও আজাজিল বানায়। আর ইসলামী ছাত্র আন্দোলন হাজারো গাঁজাখোর, মদখোর, অবৈধ চরিত্রের ভালো খারাপ ছাত্রগুলিদেরকে আজকে ফেরেশতা তুল্য বানিয়ে ফেলাইছে। তাদের চরিত্র আদর্শ এত সুন্দর যা চিন্তাও করা যায় না। ব্যবসা করো, আতরের ব্যবসা করো, লাভ না হইলেও ঘেরান খাও, কি কথা ঠিক না? আর যদি কয়লার ব্যবসা করো, লাভ না হইলে ময়লা পাও। দল করে ইসলামী ছাত্র আন্দোলন করো। দুনিয়াতে কিছু না পেলেও জান্নাত ইনশাআল্লাহ, আখিরাতে মুক্তি পাওয়ার আশা করা যায়। আর যদি কামিয়াব হয়ে যাবে ভালো কথা, আর ওরা যদি দুনিয়াতে কামিয়াব না হয়, খাসরাত দুনিয়া ওয়াল আখিরা। এই যে দেখছেন এই ভুলতাতে মারামারি করে বিএনপির 2 গ্রুপে 5 জনায় 2 জন নাই, কারবার শেষ। খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, কপাল পড়ার দুনিয়াও গেছে, আখিরাতেও গেছে। তারেক সাহেব বলেছেন, চাঁদাবাজ কোন বিএনপি থাকলে তাদেরকে ধরিয়ে পুলিশের কাছে দেন। আমি তারেক সাহেবকে বলবো, কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি? কথা বলেন না কেন? কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান? আপনি কয়লাকে যতই পরিষ্কার করতে চাবেন, সব জায়গা থেকে কালোই বের হবে, কথা ঠিক না? আপনি দলের খাকে পরিষ্কার করতে চান, যাকে ধরবে সেই তো কালো, সেই তো চাঁদাবাজ। দল তো চাঁদাবাজ সৃষ্টি করে। আওয়ামী লীগ, বিএনপি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল ইসলামের মাহিরে, এরা দেশটাকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করছে, 5 বার। এই খালেদা জিয়ার আমলেও দেশ কয়বার? 5 বার ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 5 বার।
ইসলামের বাহিরে যতই চেষ্টা করেন দুর্নীতি বন্ধ হবে না। এরকম ছাত্রদেরকে আজকের থেকে শপথ গ্রহণ করতে হবে, যে জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি মানুষকে কল্যাণের জন্য। আর ইসলামের বাইরে কল্যাণ বলতে কিচ্ছু নেই। কাজী আজকে থেকে দাওয়াত দেব, ঘরে ঘরে দাওয়াত দেব, প্রত্যেকটা ছাত্র ভাইকে দাওয়াত দেব, আসো কল্যাণের দিকে, আসো মুক্তির দিকে, আসো সফলতার দিকে, আসো নিরাপত্তার দিকে, আসো দুনিয়া এবং আখিরাত কামিয়াবির দিকে। কি কথা ঠিক না? এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে পাওয়া যাবে দুনিয়া, যেখানে পাওয়া যাবে আখিরাত। আর ওই সংগঠনই এমন সংগঠন যেখানে দুনিয়াও নাই, আখিরাতও নেই। কাজে আসুন আজকের থেকে আমরা সব ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হই, নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজ গঠন করার চেষ্টা করে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। বিগত 53 বছর পর্যন্ত সিন্ডিকেট, বিগত 53 বছর পর্যন্ত 5 বছর তোরা খাবি, 5 বছর আমি খাবো, 5 বছর তোরা চুরি করবি, 5 বছর আমি চুরি করব, 5 বছর তোরা চাঁদাবাজি করবি, 5 বছর আমি চাঁদাবাজি করব। পাটা পুতায় ঘষা ঘষি মরিচের দফা শেষ, জনগণ মরে মরুক, জনগণ গোল্লায় যায় যাক, তুই আমি ঠিক থাকবি ঠিক। আচ্ছা বলেন তো, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কেন? লজিকটা কি? অথচ বিএনপির তো উচিত ছিল আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে বাধা দেয়া। কি আশ্চর্য হয়ে গেছেন না? আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় কেন বলেন তো? বলেন তো, বিএনপির ভোট চাওয়ার কোনো গ্রাউন্ডস কি আছে? ভোট চাবে কি বলে? বিএনপির তো ভোট চাওয়ার একমাত্র গ্রাউন্ডস কি ছিল? আওয়ামী লীগ ঠেকাও।